কিওয়ার্ড রিসার্চ। আজকে কিওয়ার্ড রিসার্চ আমরা, হ্যাঁ, ওয়েবসাইটের জন্য করব না ইউটিউবের জন্য করব। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব অ্যামাজন কেডিপির জন্য। সেটার জন্য রিসার্চ করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় টুলস নিতে হবে। আমরা কিছু প্রয়োজনীয় টুলস ইউজ করব। সেই টুলস এর মাধ্যমে আমরা অ্যামাজন কেডিপিতে কিওয়ার্ড রিসার্চ করব। তো সেটার জন্য আমাদেরকে গুগল থেকে অ্যামাজন কেডিপিতে আসতে হবে, এবং অ্যামাজন কেডিপিতে আসার পর আমরা এখান থেকে বুক এটাতে ক্লিক করব। বুকে ক্লিক করার পর, তবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় রাখতেছি, এটা ছাড়া তো আর হবে না। এখান থেকে আপনারা যে জিনিসটার নামাবেন সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, এটা যখন নামাবেন তখন আপনাদের সামনে কিভাবে কিওয়ার্ড গুলো দ্রুত চলে আসবে আমি দেখাচ্ছি। এইচ এ ডাবল এল ডব্লিউ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে পুরো এইখান অপশনটা জুড়েই কি চলে আসছে, কিওয়ার্ড চলে আসছে। তো আমরা এইখান থেকে, আমরা যদি এখন এইটা থেকে ধরে এইটুকু পর্যন্ত আসি, এখান থেকে ধরে এইটুকু পর্যন্ত আবার ধরতে হবে। এখান থেকে চলে যাচ্ছে। ট্রাই করি আমরা। এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, তারপর আমরা এটাকে কপি করব। কপি করার পর এখন আমরা যদি এখানে দেখাই আপনাদেরকে শুধু দেখানোর জন্য পেস্ট, আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে কতগুলো কিওয়ার্ড চলে আসছে। এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের 7 কিওয়ার্ড বক্সে ইউজ করতে পারবো। 7 কিওয়ার্ড বক্সে ইউজ করলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এইভাবে আমরা আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি। তবে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখে নিব, যেমন ধরুন এই কিওয়ার্ডটা এখানে অ্যাক্টিভিটি বুক, এটার সার্চ ভলিউম। যখন কিওয়ার্ড রিসার্চ করব, রিসার্চ করার সময় অবশ্যই এটার সার্চ ভলিউম যেন সর্বোচ্চ 10,000 হয়। এর উপরে হলে আমরা এটা নিব না, এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।